নেতানিয়াহুর পাশে থাকছে না কেউ। ইসরায়েলের অমানবিক হামলায় যখন গাজার লাখ লাখ মানুষ ঘরছাড়া, তখন এই নির্মমতার প্রতিবাদ করায় এবার কানাডা, ব্রিটেন ও ফ্রান্সের উপর ক্ষোভ ঝাড়লেন এই ইহুদি নেতা। তার অভিযোগ, ইউরোপ এখন হামাসের পক্ষে কথা বলছে। গত 23 মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং মানবিক সহায়তা বাড়ানোর জন্য ব্রিটেন, ফ্রান্স ও কানাডা আহ্বান জানালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদেরই দোষারোপ করেন। তিনি বলেন, এগুলো হামাসকে উৎসাহ দিচ্ছে। তার এই মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। নেতানিয়াহুর এই মনোভাবকে অনেকে এমন একজন ধ্বংসপ্রেমী বাদশার সঙ্গে তুলনা করেছেন, যিনি নিজের প্রাসাদ জ্বালিয়ে দিয়েও বলেন, আমার শত্রুরা পুড়েছে। একইভাবে নেতানিয়াহু ইসরায়েলের যুদ্ধ থামাতে চাওয়া দেশগুলোকে বিচারের বিপক্ষে দাঁড়ানো বলেও আখ্যায়িত করেছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার মার্কি কার্নিকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়ে বলেন, যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী ও অপহরণকারী তোমাদের ধন্যবাদ জানাই, তখন বুঝে নাও তোমরা ভুল পক্ষে আছো। নেতানিয়াহুর মতে এই নেতাদের বক্তব্যে শাস্তি আসবে না, বরং হামাস আরও সাহস পাবে যুদ্ধ চালিয়ে যেতে। নেতানিয়াহুর এমন কঠোর মন্তব্যের পেছনে যথেষ্ট কারণ আছে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা একযোগে ইসরায়েলের কর্মকাণ্ডে আখ্যা দেন চরম এবং অগ্রহণযোগ্য বলে। তারা হুঁশিয়ারি দেয় যে নেতানিয়াহু যদি গাজার উপর হামলা না থামান, তাহলে তারা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলের সাথে নতুন বাণিজ্য চুক্তির আলোচনা বন্ধ করেছেন। তিনি ইসরায়েলি মন্ত্রীদের গাজা সম্পর্কে কূটনৈতিককে ভয়ানক ও চরমপন্থী বলে উল্লেখ করেছেন। এছাড়া যুক্তরাজ্য কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। যেখানে একসময় যুক্তরাজ্য ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, সেখানে এখন তাদের মধ্যে স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে। ইউরোপের শক্তিশালী দেশগুলো ইসরায়েলি কর্মকাণ্ডের সরাসরি বিরোধিতা করেছে। এটি একটি কূটনৈতিক সম্পর্কের চূড়ান্ত টানাপোড়েনের ইঙ্গিত।